সাবুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর তৈরি করা একেবারে সহজ এবং খুবই কম উপকরণে এই মজার ডেজার্টটি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। প্রচন্ড গরমে এমন একটি ডেজার্ট তৈরি করলে আপনার ঘরে সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের মেইন উপকরণ হচ্ছে সাবুদানা। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এখন আমি সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার ফাঁকে চুলো একটি পাত্রে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি এতে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি সাবুদানাগুলো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা সেদ্ধ করেও নিতে পারেন, আবার না নিয়েও সরাসরি এই কাজটা করে নিতে পারেন। আমি সাবুদানাগুলো সেদ্ধ করে এখন একটা ছাঁচনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সাবুদানাগুলো ছেঁকে নেওয়ার সাথে সাথে এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এতে করে সাবুদানাগুলো একটা গায়ে আরেকটা লেগে যাবে না। এই তো আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ছেঁকে নিয়েছি। এখন আবারও চলে যাচ্ছি চুলো। সাবুগুলো যে পাত্রে আমরা সেদ্ধ করেছি ওই পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তার সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্টিলের পাত্রেতে এই ক্যারামেলটা তৈরি করতেছি তাই এখানে সামান্য জল অ্যাড করে দিলাম। আপনার যদি নন স্টিকের কড়াইতে এই ক্যারামেলটা তৈরি করেন তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। ক্যারামেলটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তেতো লাগবে। যখন এটার কালারটা হালকা ডার্ক হয়ে আসবে তখনই চুলো থেকে তুলে যে পাত্রে সেট করবেন ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিয়ে দ্রুত এটাকে সেট করে নিতে হবে। এটাকে আমি সেট করার জন্য রেখে দিচ্ছি 5 মিনিট। এখন আমরা আবার চলে আসলাম চুলোয়। চুলোয় একটি ননস্টিকের কড়াই বসিয়েছি। এতে আমি 1/2 লিটার গরুর লিকুইড দুধ দিয়ে দিই আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন এতে দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দেওয়ার পরে এখন এতে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে খোঁজ করলে খুব সহজে পেয়ে যাবেন। আর এই আগার আগার পাউডারটি একেবারে হালাল এবং অর্গানিক। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2-3 ফুটার মতো ভ্যানিলা এসেন্স। এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এই দুধের কালারটা এরকম হোয়াইটে রাখতে পারেন, তবে আমি এখানে সামান্য কিছু ইয়েলো কালার ব্যবহার করেছি। কালারটা আপনাদের পছন্দ না হলে ব্যবহার না করলেও পারেন। আমি কিন্তু যখন আগার আগার পাউডার এবং সব উপকরণ ব্যবহার করেছি তখন চুলোর জালটা দেইনি। চুলোর জালটা সবকিছু ব্যবহারের পরে করেছি এবং অনবরত নেড়েচেড়ে এরকম একটা ঘন লিকুইড তৈরি করে নিয়েছি। লিকুইডটা যখন এরকম ঘন থকথকে হয়ে যাবে তখন এটাকে সরাসরি পাত্রে সেট করে নিতে হবে। এখন এই পাত্রটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন একটা চাকুর সাহায্যে এটা চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে এটাকে মোল্ড আউট করা যাবে। এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরে মোল্ড আউট হয়ে গেছে। কত সুন্দর একটি ডেজার্ট খুব সহজে তৈরি করে নিলাম। এটা কিন্তু তৈরি করতে কোনো ঝামেলাই নেই, এমন খুব কম উপকরণে এটা আমি তৈরি করে নিয়েছি। প্রচন্ড গরমে এরকম একটি ডেজার্ট তৈরি করে এখান থেকে 1 টুকরো ডেজার্ট খেলে কিন্তু কলেজে ঠান্ডা হয়ে যাবে। তাই এভাবে খুব সহজে রেসিপিটি ফলো করে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন এরকম সহজ সুন্দর একটি ডেজার্ট। তাই দেরি না করে আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে একটি সুন্দর ডেজার্ট তৈরি করে দেখানোর জন্য। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।